আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান সিনথিয়া রয়েছে আপনাদের সাথে আজকের বিনোদনে। চলুন এবার জেনে নেই আজকের শিরোনাম। পুত্রের কাছ থেকে 1,33,000 রুপি মূল্যের মাদক উদ্ধার। চৌতনের খরপোশে 200 কোটি টাকা নেবেন না সামান্তা। শাহরুখের বাড়িতে সালমান। সামান্তার ডিভোর্সের জন্য আমিরকে দুষলেন কঙ্গনা। শাবনূরের ফেসবুক পেজ, ইউটিউব ও ইনস্টাগ্রাম গায়েব। চলে গেলেন পাকিস্তানের কিং অফ কমেডি উমর শরীফ। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে নতুন করে আর হেফাজতে নেবেন না মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এনসিবি। আজ সোমবার এই তারকাপুত্রের বিচারিক হেফাজতে পাঠানো হতে পারে, আর এই সময় তার আইনজীবী জামিনের আবেদন করবেন। গতকাল রোববার আইনজীবী সতীশ মানসিংডে আদালতে বলেছেন, আরিয়ানের ওপর যে অভিযোগ আনা হয়েছে তা জামিনযোগ্য। এনসিবি জানিয়েছে, আরিয়ান চোখের লেন্সের বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন। স্যানিটারি নেপকিন আর ওষুধের বাক্সে চরস আর গাঁজা লুকিয়ে রেখেছিলেন তার সঙ্গীরা। বিলাসবহুল প্রমোদতরী মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিলে তারা মাদক সেবন শুরু করেন। এই প্রমোদতরীতে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে ধরে এনসিবি। সংস্থাটি আরিয়ানের মুঠোফোন খতিয়ে বেশ কিছু তথ্য উদ্ধার করেছে। এই চ্যাটের মধ্যে আরিয়ানের সঙ্গে মাদক সরবরাহীকারীদের কথাবার্তা রয়েছে বলে শোনা যাচ্ছে, আর এর মাধ্যমে খোলাসা হয়েছে শাহরুখ পুত্রের নিয়মিত মাদক সেবন করতেন। আরিয়ানের কাছ থেকে 13 গ্রাম কোকেন, 5 গ্রাম এমডি, 21 গ্রাম চরস ও এমডিএমের 22টি ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। এসবের মূল্য 1,33,000 রুপি বলা হচ্ছে। আরিয়ান এনসিবির জেরার মুখে স্বীকার করেছেন তিনি মাদক সেবন করেছেন। শখের বশে তিনি মাদক নিয়েছেন বলে জানিয়েছেন। এনসিবি কর্মকর্তাদের সামনে শাহরুখ পুত্র হাঁটু গেড়ে বসে তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করেছে বলে জানা গেছে। পরে এনসিবির সেলে রাত কাটিয়েছে আরিয়ান।